নমস্কার। সুতোপার ডায়েরিতে সবাইকে স্বাগত জানাই। আবার একটা নতুন সকাল। ঘুম থেকে উঠেই দেখছি বৃষ্টি পড়ছে। প্রতিদিন বৃষ্টি কত ভালো লাগে। চা বসিয়ে দিলাম। আমার আবার সকালবেলাটাতে চা আর বিস্কুট ছাড়া চলে না। যদিও বদ অভ্যাস, তবুও এটাই আমার এনার্জি ড্রিঙ্ক। বাইরের বৃষ্টি দেখতে দেখতে আমি আমার চা খাওয়াটা সেরে ফেললাম। এরপরই শুরু হবে প্রাত্যহিক নানা কাজ। বৃষ্টির আর বিরাম নেই। আমি স্নানটা সেরে নিলাম। এরপর সদর দরজায় জল ঢেলে দিয়ে মা লক্ষ্মীর আসার পথ পরিষ্কার করে দিলাম। আমি আমার নিত্য পুজো সেরে নিচ্ছি। সকাল সকাল গোপালকে স্নান করিয়ে দিলাম। গোপালকে রেডি করে দিচ্ছি। সকালবেলা পুজোটা করলে মনটাও বেশ ভালো লাগে, আর একটা বড় কাজ যেন হয়েই গেল। যেহেতু আমার ছেলে বড় হয়ে গেছে, ছোট বাচ্চাদের স্কুলে পাঠানোর ঝামেলা নেই, তাই সকালবেলায় পুজোটা সেরে ফেলি। বৃষ্টিতে কয়েকটাই জামা কাপড় কেচে ছোট্ট বারান্দাতেই মেলে দিলাম। আজ আর বিশেষ কিছু রান্না বান্না করতে ইচ্ছে করছে না। একটু আলু ভাজা করে নিলাম। একটু পোস্ত বেটে নিলাম। আর গরম গরম ভাত। কালকের চিকেনটা রাখা আছে, ছেলেকে গরম করে দেব। এবার বিকেল হয়ে গেছে। বিকেলবেলা আমি একটু বাগানে গেলাম। এই জায়গাটা তুলসী গাছের বন হয়ে গেছে। ভালোই হয়েছে। এই তুলসী পাতা এক গ্লাস জলে বেশ কয়েকটা 15-20টা তুলসী পাতা ফুটিয়ে একটু আদা, তেজপাতা, কয়েকটা লবঙ্গ এসব দিয়ে ফুটিয়ে 1 চামচ মধু দিয়ে বাচ্চাদের দিলে এই সময় সর্দি কাশিটা লাগবে না। বড়রাও খেতে পারে। এটাতে ইমিউনিটি বুস্ট হবে। ধীরে ধীরে সন্ধে নেমে এলো। আমি আমার ঘরের ঠাকুরদের সন্ধ্যা প্রদীপ দেখিয়ে দিলাম। আমার সান্ধ্যকালীন সব জপ ধ্যান যা যা করার সেগুলো করে নিলাম। এরপর ঘরে বেগুন নেই দেখে আলু চাকা চাকা করে বেসনে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ি, কালো জিরে দিয়ে ফেটিয়ে একটু আলু বড়া তৈরি করে নিলাম। আর এই বৃষ্টি বাদলে গরম গরম আলু বড়া চা দিয়ে
বেশ ভালোই জমে গেল। কিন্তু তাই বলে বৃষ্টির শেষ নেই। কেমন লাগলো ভিডিওটা? ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থেকো।